কিভাবে অনলাইনের মাধ্যমে ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করবেন তাও সম্পূর্ণ ফ্রিতে। তো তা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা অল নোটিফিকেশন অন করবেন এমনই ভিডিও সবার আগে পেতে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডিজিটাল ভোটার কার্ড, তাও অনলাইন থেকে ডাউনলোড করা। তো আপনারাও অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। কিভাবে করবেন পরপর দেখতে থাকুন। এর জন্য আপনাকে আসতে হবে যে কোনো ব্রাউজারে। আসার পর সার্চ করবেন NVSP বলে সার্চ করার পর দেখতে পাবেন প্রথম যে ওয়েব লিঙ্ক, ওই ওয়েব লিঙ্কে ক্লিক করবেন। করলে দেখতে পাচ্ছেন একটি নতুন পেজ ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে অংশে এসে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার অংশে ক্লিক করবেন। তো ক্লিক হেয়ার অংশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন একটি অংশ। এর জন্য আপনার কি করতে হবে, ইপিক দেখতে পাচ্ছেন প্রথম যে মেন পেজ চলে আসে, মেন পেজে এসে আপনি কি ইপিক ডাউনলোড অংশে ক্লিক করবেন। তো ইপিক ডাউনলোড অংশে ক্লিক করলে তার আগে আপনাকে কি করতে হবে, এই পেজে আপনার সাইন আপ হতে হবে। আপনি যদি সাইন আপ বা আপনার যদি আইডি ক্রিয়েট না থাকে আপনাকে কি সাইন আপ অংশে ক্লিক করবেন, অথবা যদি আপনার আইডি ক্রিয়েট যদি থাকে তাহলে অবশ্যই আপনি লগ ইন অংশে ক্লিক করবেন, না থাকলে আপনি সাইন আপ অংশে ক্লিক করবেন। তো সাইন আপ অংশে ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে মোবাইল নাম্বার দেবেন এবং ক্যাপচার শো করে কন্টিনিউ করলে বা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এখানে লগ ইন হয়ে যেতে পারবেন। আপনার যদি আইডি থেকে থাকেন অবশ্যই লগ ইন অংশে ক্লিক করবেন। আমার আইডি আছে সেহেতু আমি এখানে লগ ইন হয়ে যাব। তো লগ ইন হয়ে যাওয়ার জন্য এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এবং এখানে ক্যাপচার দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অংশে ক্লিক করতে হবে। তো দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অংশে ক্লিক করবেন। করলে এমন ওটিপি ভেরিফাই দেখাবে। তো ভেরিফাই অ্যান্ড ওটিপি বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অংশে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অ্যান্ড লগ ইন অংশে ক্লিক করলাম, দেখতে পাবেন এখানে ভেরিফাই এবং লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ইপিক ডাউনলোড অংশ, এখানে এই অংশে ক্লিক করতে হবে। করার পর দেখতে পাচ্ছেন আপনার যে ইপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড বা আই কার্ড যেটাই বলে থাকেন সেটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার রাজ্য সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করবেন। যেমন কিনা আমি বসালাম এবং স্টেট চয়েস করলাম, দেখতে পাচ্ছেন। করার পর সার্চ অংশে ক্লিক করব। তো দেখতে পাচ্ছি এখানে নো রেকর্ড ফাউন্ড ফর গিভেন ইপিক নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন এই যে ইপিক নাম্বার, এখানে আপনি এই ইপিক নাম্বারের সঙ্গে বা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট থাকতে হবে, তবেই আপনি ডাউনলোড করতে পারবেন বা এই ফ্যাসিলিটি পেয়ে থাকবেন। এর জন্য আগে আপনাকে কি করতে হবে, ইনস্ট্যান্ট মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনার 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। এই 8 নম্বর ফর্ম ফিল আপ করতে গেলে আপনি মেন পেজে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন যে 8 নম্বর ফর্ম, এই অংশে ক্লিক করবেন। করার পর আপনি কি করবেন, আধার ইলেক্টর অংশে ক্লিক করবেন। করার পর আপনি কি করবেন, যে ইপিক নাম্বার এটা বসিয়ে দেবেন। দেওয়ার পর সাবমিট অংশে ক্লিক করবেন। করার পর ওকে অংশে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে কারেকশন অংশ আছে, এই কারেকশন অংশে বসিয়ে দেবেন। বসার পর ওকে অংশে ক্লিক করবেন। ওকে অংশে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার অংশ দেখতে পাবেন। তো এখানে একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার প্লেস বসিয়ে দেবেন। তারপর আপনি নেক্সট অংশে ক্লিক করবেন। নেক্সট অংশে ক্লিক করার পর এখানে আপনি ক্যাপচার বসিয়ে দিয়ে সেন্ড ওটিপি অর্থাৎ যেটা দিয়ে রেজিস্ট্রেশন মানে যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে চান সেটা এখানে বসিয়ে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে। তারপর সেন্ড ওটিপি তো দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর কি করব, প্রিভিউ অ্যান্ড সাবমিট অংশে ক্লিক করব। দেখতে পাচ্ছেন কমপ্লিট এখানে হয়ে গেছে। তো নেক্সট আপনি কি করবেন, সাবমিট অংশে ক্লিক করবেন। তো সাবমিট অংশে ক্লিক করার পর কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি রেফারেন্স নাম্বার দিয়েছি এবং ইনস্ট্যান্টলি এই ইপিক কার্ডের সঙ্গে বা আই কার্ডের সঙ্গে বা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে। এবার আমি ওকে অংশে ক্লিক করব। করার পর ফের ইপিক ডাউনলোড অংশে আসবো। এসে ওই যে ইপিক কার্ড বা ভোটার কার্ড এটা আমি এখানে বসিয়ে দেবো। দেওয়ার পর আমি স্টেট সিলেক্ট করবো। করার পর সার্চ অংশে ক্লিক করব। তো তার আগে আমি দেখিয়ে দেবো, দেখতে পাচ্ছি যে ইপিক নাম্বার ডাব্লিউবি দিয়ে যে ইপিক নাম্বার আছে গভর্নমেন্ট কি করেছে, ইপিক নাম্বারগুলো চেঞ্জ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ করলাম, দেখতে এখানে এই ইপিক কার্ডটা চেঞ্জ হয়ে টিডিএম অর্থাৎ কারো যে ইপিক নাম্বার ডাব্লিউবি দিয়েছিল সেগুলো চেঞ্জ হয়ে টিডিএম বা যার যেখানে যে বুথ নাম্বার সেখানে যে আইডি নাম্বার দিয়ে শুরু সেটা হয়ে গেছে। সেই জন্য ওখানে রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে। তো আমি কি করব, এই যে ইপিক নাম্বার এইটা নিয়ে আসবো। আসার পরে ইপিক ডাউনলোড অংশ আবারও ক্লিক করব। করার পর দেখতে পাবেন এবার কমপ্লিটলি এখানে এটা ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন এখানে চলে এসে, দেখতে পাচ্ছেন আমি যে নাম্বার একটু আগে আপডেট করেছি আগের যে ডাব্লিউবি দিয়ে কার্ড দিয়ে সেখানে চলে এসছে এবং সেন্ড ওটিপি অংশে ক্লিক করব। করার পর মোবাইলে ওটিপি চলে আসবে। আসার পর দেখতে পাবেন ডাউনলোড হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই অংশে ক্লিক করে দেবো। করে দেওয়ার পর দেখতে পাবেন নেক্সট অংশ। তো দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড ইপিক চলে এসছে, এখানে ডাউনলোড অংশ ক্লিক করলাম।
তো ডাউনলোড করার পর দেখতে পাচ্ছি ইনস্ট্যান্টলি ভোটার কার্ড বা ইপিক কার্ড এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনার ভোটার কার্ডের অনলাইনের মাধ্যমে ইপিক কার্ড বা ই কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। যদি চ্যানেল প্রথমে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।